শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকেই তোমাদের সাথে রেসিপি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো সকালবেলা মানে বুঝতেই পারছো, জল খাবারের টাইম হয়ে গেছে। তো আজকে একটা তোমাদের সাথে নতুন ধরনের জল খাবারের রেসিপি শেয়ার করব। সেটা হলো চটজলদি ধোসা রেসিপি। এটা কিন্তু আগের দিন থেকে কোনো রকম মানে ডাল বা যেগুলো আমরা ব্যবহার করা হয়, যা যা ধোসার জন্য যা যা উপকরণ লাগে আর এই যে চালের গুঁড়ো দিয়ে ব্যবহার করা হবে। তো এটা আমরা সাথে সাথে পড়বে না, এটা সাথে সাথে বানিয়ে দেখানো হবে। তো একটা দেখো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নেওয়া হচ্ছে। তো কিভাবে কি করা হয় তোমরা দেখতে থাকো। তো একটা গোটা সাইজের আলু, তার সাথে দেখো 4-5টা কাঁচা লঙ্কা দেওয়া হলো। তো প্রথমে এটা আমরা আগে ভালোভাবে পেস্ট করে নেব। তো এটা পেস্ট করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ। এখন 1 বাটি চালের গুঁড়ো এর মধ্যে আমরা দিয়ে দিলাম। অল্প জল দেব, তারপর এটা আবার পেস্ট করবে। তো ভালোভাবে দেখো পেস্ট করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ। এখন আমরা এই পেস্ট মিশ্রণটা এর মধ্যে বাটির মধ্যে ঢেলে নিলাম। আর এটা এখন আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, তারপর তোমাদেরকে আবার দেখাবো। তো এটা এখন ঢাকা দেওয়া থাক, তারপর দেখাচ্ছি আবার। তো চটজলদি ধোসার সাথে খাওয়ার জন্য তো কিছু লাগবে, শুধু তো ধোসা খাওয়া যাবে না। তাই তার জন্য আমরা একটা নারকেলের গোটা নারকেল নিয়েছি। তো একটা নারকেলের চাটনি বানিয়ে নেওয়া হবে। তো এবার দেখো ছোটো ছোটো করে নারকেলটা আমরা টুকরো করে নিচ্ছি। তারপর কি কি দেওয়া হয় তোমাদের সাথে শেয়ার করছি। তো এর মধ্যে দেওয়া হচ্ছে 1 টুকরো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কা আছে। তো এখন এটা আমরা একটা ভালো মিহি পেস্ট বানিয়ে নেব। তো এই মিশ্রণটার মধ্যে আমরা অল্প একটুখানি জল দিচ্ছি, তারপর আবার ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখো আমাদের নারকেল চাটনি কিন্তু পেস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখানে ছোলার ডাল না, এটা তাড়াহুড়োর জন্য বানানো হচ্ছে। হাতে টাইম কম থাকলে তোমরা এইভাবে ব্রেকফাস্টটা বানিয়ে সার্ভ করতে পারো, খুবই ভালো হয়। অনেকের স্কুল কলেজের টাইমে বা অফিস যাওয়ার টাইমে তাড়াহুড়ো থাকে, তো সমস্ত উপকরণ জোগাড় করে নিয়ে বানানোটা সবসময় সম্ভব হয় না। তাই হাতে টাইম কম থাকলে এইভাবে বানানোটা হয়েও যায় এবং তাড়াতাড়ি তোমরা ব্রেকফাস্টটা সার্ভও করতে পারবে। তো বন্ধুরা দেখো, আমরা যে নারকেলের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, তো সেটাতে আমরা ফোড়ন দেব। তো এখন ওই জন্য দেখো গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। তো এখন অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেওয়া হচ্ছে। তো তেলটা গরম হোক দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হলো। আমাদের কাছে আজকে কারি পাতাটা নেই বলে আমরা দিতে পারলাম না, তোমাদের কাছে থাকলে তোমরা ব্যবহার করতে পারো। এখন এই পেস্টটার ওপরে ফোড়নটা ঢেলে দেওয়া হলো। পরিমাণ মতো নুন দেওয়া হবে। লেবু, হাফ লেবু দেব টক ভাবটা আনার জন্য। হালকা দই দিতে পারো, কারো ঘরে যদি দই থাকে দই, মানে লেবুর থেকে দইটা দিলে স্বাদটা অন্যরকম হয়। আরও মিশিয়ে নেওয়া হচ্ছে। আমাদের কিন্তু নারকেল চাটনি একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমরা এখন গ্যাস অন করে তাওয়া বসিয়ে দিয়েছি। এরপর ধোসাগুলো আমরা বানিয়ে নেব। তো প্রথমে দেখো অল্প সাদা তেল দিল দিদি, এটা এখন ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। এরপর আমরা যে ব্যাটারটা তখন বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা প্রায় আমরা ঘন্টাখানেক রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমরা একে একে করে ধোসাগুলো বানিয়ে নেব। তো এর মধ্যে এখন পরিমাণ মতো নুন দিচ্ছে। নুন দিয়ে ভালো করে ফেটবো, পাতলা করবো না আর জলও দেবো না বেশি, এরকমই থাকবে। তো 1 হাতা ব্যাটার নিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে দিদি, যেরকম আমরা ধোসা বানাই। তো দেখো আমাদের কিন্তু খুব ভালোভাবে এটা সেঁকে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা ক্রিপসি হয়েছে। এরপর আমরা এখানে কোনো কিছু কিন্তু আমরা মানে করতে হচ্ছে না ওঠানোর জন্য। আচ্ছা, এখানে আমরা দেখাইনি একটা, যেরকম আমরা ধোসার মশলা বা আলুর পুর রেডি করি, সেরকম পুরটা রেডি করে রেখেছি। আলুর পুর তো দেখানোর কিছু নেই, ওই জন্য আমরা দেখাইনি। এখন এটা আমরা স্টাফিং করে দিচ্ছি এর ভেতরে। এখন এটা আমরা একটু ফোল্ড করে দেব।
যেরকম ধোসা ফোল্ড হয় সেরকম। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু চটজলদি ধোসা একদম রেডি হয়ে গেছে, সাথে আমরা নারকেল চাটনি দিয়ে সার্ভ করে দিয়েছি। আজকে তোমাদের এই রেসিপি ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমরাও চেষ্টা করব এই ধরনের নিত্য নতুন চটজলদি রেসিপি তোমাদের। হ্যাঁ, সব সময় তো হাতে টাইম থাকে না যে আগের দিন সমস্ত কিছু রেডি করে ম্যারিনেশন করে রেখে দেওয়ার জন্য, তাই এটা খুব তাড়াতাড়ি অল্প সময় যাতে বানিয়ে নেওয়া যায় সেই কথা ভেবেই কিন্তু আজকে তোমাদের সাথে ব্রেকফাস্টের রেসিপিটা আমরা শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সবার আগে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস। প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ। শুভ সকাল।